আগের ভিডিওতে তো বলেছিলাম শাশুড়ি মা বাড়িতে নেই, তো আজকে শাশুড়ি মা তো চলেই আসবে, কিন্তু বিকেলের দিকে প্রচুর কাজকর্ম আমার জন্য জমে আছে। ছেলেকে নিয়ে কাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যায়। তো এখন আমি সকালের বাসনপত্র মাজবো আর এদিকে গ্যাসটাও মুছে নিচ্ছি, কারণ সকাল থেকেই সারাদিন আজকে আমার ছেলে ঘুমায়নি, ছেলেকে নিয়েই সব কাজ করতে হয়েছে। দেখো, খাওয়ার থালা পর্যন্ত আজকে মাজতে পারিনি। তো এই সময়টা ওর বাবা ওকে কোলে নিয়ে আছে, তো আমি এদিকে সকালের খাওয়ার থালা মাজছি। আর সকালে খেতে খেতে আজকে 12টা বেজে গেছিলো। আর তোমাদের দাদাভাই দুপুরবেলা ভাত খাবে না, তাই জন্য ভাবলাম বাসনগুলো ভিজিয়ে রেখে ওকে ম্যাগি বানিয়ে দিই। আর এখন ম্যাগিটা বানিয়ে তারপর আমি বাসনগুলো মাজবো। তো তোমাদের দাদাভাই হচ্ছে ভাজা ম্যাগিটাই ভালো পায়, স্যুপ ম্যাগি ভালো পায় না, তাই জন্য ভেজেই দিচ্ছি। আর এই কড়াইতে সকালবেলা ওদেরকে বড়া বানিয়ে দিয়েছিলাম, মানে বাবাকে আর আমার বরকে, তাই জন্য এই কড়াইতেই ম্যাগিটা বানালাম, যেহেতু কড়াইটা মাজতেই হবে। তো ফার্স্টে তোমাদের দাদাভাইকে চলো খেতে দিই, তারপর ছেলেকে আমি কোলে নেব, তারপর তোমাদের দাদাভাই ছেলেকে কোলে নিবে আর আমি কাজগুলো করব। তো এখন আমি চলে এসেছি বেসিংয়ে বাসনগুলো মাজতে। আর সকালের বাসন আর দুপুরের খাওয়ার বাসন সব একসঙ্গেই মাজছি। সকালবেলা খাওয়ার থালাটা তোলারই সময় পাইনি, কারণ দোকানে প্রচুর ভিড় আর জমিতে যেহেতু আলু করা হচ্ছে সেগুলো দেখাশোনা করতে যেতে হয়, তাই ছেলেকে কোলে নিয়ে তো আমি কাজ করতে পারবো না। তাই তোমাদের দাদাভাই যখন জমিতে যায় আমি ছেলেকে নিয়ে বসে থাকি, কোনো কাজই করতে পারি না। তারপরে তোমাদের দাদাভাই এসেছে, আমি এখন কাজগুলো করছিলাম। তোমাদের সঙ্গে তো আগের একটা ভিডিওতে শেয়ার করেছি যে আমাদের ধান আবাদ করা হয়, তো আমরা আদি দেই। তো ওই কাকুটাই হচ্ছে ধান বের করছিল, তো আমি ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। তারপর ঘরে এসে এদিকে বিকেল প্রায় হয়েই যাচ্ছে, তাই ঘরটাও সুন্দরভাবে ঝাড় দিয়ে নিলাম।